আসসালামু আলাইকুম। হোসেন ভবিষ্যতে আইপিএলও খেলতে পারে। আপনিও অবাক হতে পারেন যে আইপিএলে পটেনশিয়ালিটি কিংবা আইপিএলে যে ধরনের বোলিং করা হয় সে জায়গায় রিশাদ হোসেন সুযোগ পাবেন। এখানে আপনার একটু সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি বলবো যে ভবিষ্যতে তিনি আইপিএলও খেলতে পারেন। এই কারণ আপনি দেখেন পিএসএল এ রিশাদ খেলছেন, এটি তার প্রথম কোনো বিদেশি লিগে খেলা। সেখানে তিনি যে 6টি ম্যাচ খেলেছেন, 6টি ম্যাচ তিনি ভালো করেছেন, তিনি উইকেট পেয়েছেন এবং দলের প্রয়োজনে তিনি উইকেট তুলে নিয়েছেন। এবং আপনি যদি বলেন যে রিশাদ হোসেন ইউএইর বিপক্ষে খারাপ খেলেছে, কারণ সে কিন্তু ভালো বোলিং করতে পারেনি। 2টি ম্যাচ খেলেছেন, সেই 2টি ম্যাচে একটি ম্যাচে ভালো বোলিং করেছিল, একটি ম্যাচে তিনি 3 ওভার অব্দি ভালো বোলিং করেছেন, কিন্তু শেষের ওভারে গিয়ে তিনি 3টা ছক্কা খেয়েছেন। তবে আমি বলবো যে সেটি স্বাভাবিক, কারণ একটা বলে প্রতিটা দিন ভালো করতে পারবেন, প্রতিটা ওভার তার জন্য ভালো হবে না। এই জায়গা থেকে বিবেচনা করলে ঠিকই আছে, কিন্তু রিশাদ হোসেনের আবার কিন্তু ইউএর বিপক্ষে যখন রিশাদ বোলিং করেছিলেন সেটি ছিল শারজার পিচে। আপনি যদি দেখেন শারজার মাটিতে যারা বোলিং করেছে দ্বিতীয় ইনিংসে, তারা প্রায় 9টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচে তারা হেরেছে। বোলিং করার টিমটি হেরেছে, কারণ শাহজাহাতে যেরকম ডিউ ফ্যাক্টর রয়েছে সেরকম ডিউ ফ্যাক্টর বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের যে যারা বোলিং করে তাদেরকে সেভাবে প্রস্তুত করা হয়নি। এই ডিউ ফ্যাক্টরের কাছে বাংলাদেশের বোলাররা ভালোভাবে বল কন্ট্রোল করতে পারেনি, ভালো হাত থেকে ফসকে গেছে। এই জন্য বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেনি। বেশি দায়ী হলো আমাদের দেশি, কারণ দেশের সঠিক পরিকল্পনা নাই। কারণ আমরা যে ডিউ ফ্যাক্টরে আমাদের প্লেয়াররা ভালো বোলিং করতে পারে না, এর জন্য আমরা কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছি যে আমরা কোনো ট্রেনিং সেশন রাইতে করবো, কিন্তু আমরা রাতে কোনো ট্রেনিং সেশন করি নাই। আপনি দেখেন ইউএর বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে যায় তখন রাতে কোনো ট্রেনিং সেশন করে নাই। এবং ডিউ ফ্যাক্টরি কি ধরনের বোলিং করতে হবে বা কিভাবে বলে গ্রিপিং করতে হবে সেটি আমাদের বলাররা ভালোভাবে জানে না, কারণ তারা সেই পজিশনে বোলিং করে না। এখন আমাদের দেশে একটি মাত্র টুর্নামেন্ট হয়েছিল বিপিএল, যেটি ডিউ ফ্যাক্টরি বা রাতে খেলা হয়। তা বাদে বাংলাদেশে এমন কোনো ঘরোয়া টুর্নামেন্ট নাই যেগুলো রাতে খেলা হয়। আমাদের কোনো সিস্টেমই নাই যে রাতে বলারদেরকে প্রস্তুত করা বা ব্যাটিংদেরকে দিনে কন্ডিশন প্লাস রাতে কন্ডিশন, 2 কন্ডিশনে প্রস্তুত করা। এটি আমাদের ব্যর্থতা কিংবা এটি বিসিবির ব্যর্থতা। আমি আশা করি ভবিষ্যতে এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নিবে। এখন আসি রিশাদ হোসেনের পিএসএল থেকে আইপিএল খেলা নিয়ে। আমরা যদি দেখি রিশাদ হোসেন যখন প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসেন তখন তিনি বেশি মার খাচ্ছিলেন। তখন সময়টা ছিল হাথুরু সিং, যখন আমাদের দেশের হাথুরু সিং যখন বাইরে পড়ছিলেন তখন তিনি বাংলাদেশ ম্যাচে ডেবিউ করেন, কিন্তু তখন তিনি মার খাচ্ছিলেন। কিন্তু শত সমালোচনার ভিড়েও রিশাদ হোসেনকে তিনি খেলিয়েছেন এবং রিশাদ হোসেন নিজের প্রস্তুতি নিয়েছেন। তখন রিশাদের মার খাওয়া সবচেয়ে বেশি সমস্যা ছিল যে তিনি তার বোলিং এ কোনো বেশি ভ্যারিয়েশন ছিল না, তার লিমিটেশন ছিল যে তিনি এই বোলিং গুলাই করবেন, এটি বোলারদের এই ব্যাটিংদের প্রায় মুখস্থই ছিল। কিন্তু বর্তমানে আমি যে পিএসএল এ দেখি, পিএসএল এ তিনি টার্নের উপর জোরে জোরে বল করছেন, তিনি গুগলি করার চেষ্টা করছেন, টপ স্পিন করছেন, লেগ স্পিন করছেন। এই অস্ত্রগুলো তার ভান্ডারে আস্তে আস্তে যোগ হচ্ছে। আমি আশা করবো ভবিষ্যতে ঋষাদ হোসেনের ভান্ডারে আরো যখন অস্ত্র যোগ হবে, আরো যখন তিনি গুগলি করতে পারবেন, ফ্লিপার করতে পারবেন, তখন তার বোলিংটা আরো অ্যাগ্রেসিভ হবে, তার বোলিংটা আরো শক্ত হবে। তখন বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো ঋষাদের দিকে তাকিয়ে থাকবে। এবং সাকিব আল হাসান কিংবা মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি একমাত্র ক্রিকেটার হবেন যাকে ফ্রান্সাইজি লিগ গুলোতে খেলার সুযোগ পাবেন বেশি বেশি। আর আমি এটা আশা করি বিসিবি তাকে এনওসি দিবে বিভিন্ন দেশের ক্রিকেটে বা বিভিন্ন দেশের ফ্রান্সাইজি লিগে খেলার জন্য। আর আরেকটা বিষয়, রিশাদ হোসেন বর্তমানে ভালো করছেন, এর জন্য তাদের কোচকে ক্রেডিট দিতে হবে। রিশাদ হোসেন যে এর আগে কিছুদিন আগে তিনি বিশ্বর হিরো, তখন তিনি ভালো বোলিং, তিনি লেগ স্পিন করতেছিলেন, টপ স্পিন করতেছিলেন, কিন্তু বর্তমানে তিনি জোরে বোলিং করছেন। খুব তাড়াতাড়ি তিনি যে রপ্ত করতে পেরেছেন এটি আমার কাছে বেশ অবিশ্বাস্য লেগেছে। এবং তিনি ভবিষ্যতে আরো তার অস্ত্র রয়েছে, তিনি খুব তাড়াতাড়ি সেগুলো করবে। লাস্ট যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটার কথা যদি আমি বলি, এই ম্যাচে রিশাদ হোসেন একটি
বলে ছক্কা হজম করেছিলেন, কিন্তু পরে বলে তিনি উইকেট নিয়েছেন। কারণ তিনি যখন দেখছেন যে সামনে বোলিং করার সময় তিনি মার খাচ্ছেন ছক্কায়, কিংবা ছয় কিংবা চার খাচ্ছেন, কিন্তু তখন তিনি বোলিং এর লেনটা একটু পিছনে নিয়ে আসছেন, তখনই তিনি উইকেটটা পেয়ে যাচ্ছেন। এই যে মনে করেন যে ঋষভ যে মাথা খাটিয়ে বোলিং করছে, এটিও একটি বাংলাদেশের জন্য অবশ্যই ভালো এবং তার জন্য অনেক ভালো। কারণটা হইলো যে আপনি কোন পজিশনে, কোন পার্টিকুলার পজিশনে কি বোলিং করবেন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, সেটি ম্যাচের মধ্যে ঠিকঠাক ভাবে সেটি কার্যকর করাই হলো আপনার কাজ। কারণ ঋষাদ হোসেন যখন দেখবেন যে যখন তিনি মার খাচ্ছেন, তখন তিনি পিছনে লেনতে বল করছেন এবং তিনি সে বলে তিনি সফল হচ্ছেন। আগামীতে ঋষাদ হোসেন যখন আরো ম্যাচ খেলবেন, তিনি আরো আরো ম্যাচিউরড হবেন, এবং যখন আরো ম্যাচ খেলার সময় তিনি আরো যখন ম্যাচ খেলবেন, সেই ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা বাড়বে, সেই অভিজ্ঞতার তরফে তিনি আরো ভালো বোলিং করতে পারবেন। এবং ভবিষ্যতে আমি আশা করবো আইপিএল এ যে ধরনের বোলিং করা হয়, সেই বোলিং হিসেবে তিনি আইপিএল ও খেলতে পারবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা করছি। ধন্যবাদ সবাইকে।